বেড়ে গেছে অনেকগুলো কারণই আছে। সেটা হলো আমাদের যে যে প্রাণীগুলো সাপ নিধন করতো, এটা দেশে আতঙ্ক ছড়াই গেছে, মানুষ এখন ভীত সমস্ত। আমি যেটা মনে করবো সেটা হলো যত চাকরিত হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব নাজিল হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিস শরীফে বলে গেছেন যে কিয়ামতের কিছুদিন আগ মুহূর্তে তোমরা এই আলামতগুলো দেখবে, যেমন বেশি বেশি অ্যাক্সিডেন্ট হবে, মানুষ বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যাবে, তারপর বিভিন্ন দূষিতকরণ, যেমন আপনার এই সাপ বিচ্ছু বা বিভিন্ন কিছু মানুষকে যখন আঘাত করবে ওই মানুষগুলো মারা যাবে, এরকম একটা। এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ যেভাবে যেটা মনে করেন সেটাই দিচ্ছেন আমাদের। এটা মেরে ফেলা উচিত যদি আমার ক্ষতি হয়, আমার যদি ক্ষতি হয়, আমি যদি কামড় পেতে যদি আমি ওটা আশঙ্কা থাকে তাহলে একটা মেরে ফেলা ভালো এবং ওই জিনিসটাকে আপনার খুব দ্রুতভাবে আমাদের মেডিসিন বা ওই যেটা বলে আপনার ওই যে অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবিনক ওটা আমাদের খুব জরুরিভাবে এটা ওই সব অঞ্চলে মানে সরকারি উদ্যোগে ওই সব এলাকায় পৌঁছানো খুবই জরুরি। কাজে মানুষ আস্তে আস্তে এটা থেকে মানুষ অনেক আরও ভয় পাবে। এটা দেশে আতঙ্ক ছড়াই গেছে, মানুষ এখন ভীত সমস্ত, তারা আতঙ্কে আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসছে, ইদানিং ঢাকাতে আসছে। ঢাকা দেখছেন কখনো? হ্যাঁ, ঢাকা আমি প্রত্যক্ষ দেখি নাই, কিন্তু ফেসবুকে দেখছি। মানুষ খুব আতঙ্কে আছে। দেখা গেছে রাসেল ভাইপার এবং বেশি দেখা যাচ্ছে ভোলা, যে ভোলক আছে না, ভোলকের ভিতরে বাসা বাঁধে, ভোলা যে চরাঞ্চলগুলো, ওই চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে। অলরেডি একজন মারাও গেছে, দশরে একটা শিশু মারা গেছে, ধারণা করছে রাসেল ভাইপারে কামার দিয়েছে। আর বিভিন্ন জায়গায় বিশেষ করে চর এলাকা, ফরিদপুরে, মাদারীপুরে, এদিকে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। আর এটা সরকারিভাবে যদি কোনো পরিকল্পনা না করে ভবিষ্যতে পুরো বাংলাদেশে ছড়াই যাবে এবং 70 থেকে 80 তারা বাচ্চা দেয়, তারা দিন নয় ডাইরেক্ট বাচ্চা দেয়। সাপ বেড়ে গেছে অনেকগুলো কারণই আছে। সেটা হলো আমাদের যে যে প্রাণীগুলো সাপ নিধন করতো সেগুলা আমরা করে ফেলছি, মানে ধ্বংস করে ফেলছি। যেমন তেজি আছে, গুই সাপ আছে, এগুলো চামড়া করে আমরা দেশে এক্সপোর্ট করি। তারপরে তেজি মেরে ফেলি। আসলে এই জন্যই আমাদের সাগরের বেড়ে গেছে। তো আমি বলবো আসলে সরকার এটা মানে একটা দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে আগামী আরও সমস্যা হতে পারে। কারণ গ্রামগঞ্জ তো আছেই, তারপর শহরেও ঢুকে পড়বে, তারপর শহরের মানুষের জন্য একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে অলরেডি, সামনে আরও হবে আর কি। তো আমি বলবো যে আমাদের এই যে প্রাণীগুলো নিধন করে ধ্বংস করে ওই প্রাণীগুলোকে আমরা প্রকৃতি রক্ষা করার জন্য আমাদের সবারই দায়িত্ব আর কর্তব্য। মানে একটা সাপ, এটা তো আর আমাদের মধ্যে কেউ ইচ্ছা রয়েছে, এটা কারণে আপনার এটার জন্য তো আমাদের সাপ দেখছি জন্য মায়ের চিন্তা কথা নয়। এটা যদি আমাদের দিকে না আসে, মানে আমাদের ক্ষতি না করে, তাহলে মারা কী দরকার।